খুব সুন্দর লাগছে। আমার এই পাশটা হচ্ছে ভুটান আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। চারিদিকে দেখো শুধু পাহাড় আর পাহাড়। এই দেখো এখানে চারিপাশে চা গাছগুলো কত বড় বড়, তার মাঝখান দিয়ে আমি যাচ্ছি। গাড়ির ভিতর থেকে গাড়ির ছাদে উঠে পড়লাম, কারণটা হচ্ছে এই যে দেখো কি ভিউ। বাপরে কি রাস্তা দেখো এখানে, মানে একদম জঙ্গলের মাঝখান দিয়ে এটা কেটে নিয়ে আসা হয়েছে। হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, ইটস উদয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো বন্ধুরা, এখন আমি আছি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের বীরপাড়াতে। তো আজকে আমি এই বীরপাড়া থেকে যাব লঙ্কাপাড়া বলে একটি জায়গায়। সেই লঙ্কাপাড়া জায়গাটি হচ্ছে একদম ভুটান বর্ডার সংলগ্ন, যেখানে মানে খুব সুন্দর সুন্দর পাহাড় আছে। এখান থেকে লঙ্কাপাড়ার ডিস্টেন্স হচ্ছে প্রায় 20 কিলোমিটারের মতো। তো এই যে ছোট গাড়ি, এই ছোট গাড়িগুলো চলে, আর এই যে দাদারা যাচ্ছে গাড়ির ছাদে করে। আপাতত এই গাড়িতে করেই যাব লঙ্কাপাড়াতে। বীরপাড়া থেকে ছোট গাড়িতে উঠেই পড়লাম। তো গাড়িটা এখন ছাড়লো, দেখা যাক এখান থেকে কতক্ষণ লাগে। শুনেছি বীরপাড়া থেকে লঙ্কাপাড়া যাওয়ার পথে ভিউটা জাস্ট অসাধারণ হয়, দেখা যাক কেমন ভিউ পায়। আর এই যে আমার সঙ্গে যাচ্ছেন এই যে একজন আন্টি, হাই বলতে যে পিছনে যাচ্ছেন। বীরপাড়া থেকে লঙ্কাপাড়া যদি যেতে হয়, শুধুমাত্র এই ছোট গাড়ি না, বড় বাসও নাকি সেখানে চলে। এখানে দেখো কি সুন্দর টি গার্ডেন। দেখো কি সুন্দর জায়গা, একদম ঝাঁ চকচকে রোড, দারুণ ভিউ, দারুণ দারুণ। এখানে একটা জিনিস আমি ফলো করলাম, সেটা হচ্ছে যে এই রাস্তাতে অনেক ভুটানের গাড়ি দেখতে পেলাম। কারণটা হচ্ছে সামনে যেহেতু ভুটান, এখান থেকে খুব একটা বেশি দূর না। কারণটা আমি আজ যেখানে যাচ্ছি লঙ্কাপাড়ার ওখান থেকে ভুটানটা শুরু হচ্ছে, যার জন্য এই রাস্তায় ভুটানের গাড়ি দেখা যাচ্ছে। আর আমরা এদিকে ক্রমাগত সমতল থেকে উপরের দিকটায় উঠে যাচ্ছি। আর দেখো এখানেও কি সুন্দর একটা চা বাগান, মানে এদিকে যত দূর যাবো টোটালটা হচ্ছে এরকম চা বাগান। বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের ডুয়ার্সের সৌন্দর্য, মানে চা বাগান, ফরেস্ট, পাহাড়, ও দারুণ। আমরা এখন আছি রামঝড়া বাজারে। এটা হচ্ছে রামঝড়া বাজার, একদম ছোটোখাটো বাজারটা। রামঝড়া বাজার থেকে লঙ্কাপাড়ার ডিস্টেন্স খুব একটা বেশি না, প্রায় 7.5 কিলোমিটারের মতো। গাড়ির ভিতর থেকে গাড়ির ছাদে উঠে পড়লাম, কারণটা হচ্ছে এই যে দেখো কি ভিউ। বাপরে বাপ, এত দারুণ জায়গা, ও সেই কি সুন্দর জায়গাগুলো। দেখো এই পাশটা হচ্ছে টি গার্ডেন আর সামনে হচ্ছে পাহাড়। আজকে দিনটা একটু কুয়াশাচ্ছন্ন, তাই এখানে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না পাহাড়টা। দেখো কি সুন্দর। এখান থেকে ভিউ দেখো বন্ধুরা, ও কি সুন্দর ভিউ। ওই পাহাড় থেকে শুরু হয়ে যাচ্ছে ভুটান। বীরপাড়া থেকে প্রায় 35 মিনিট জার্নি করার পর ফাইনালি আমরা এসে পৌঁছালাম লঙ্কাপাড়া বাজারে। এটা হচ্ছে লঙ্কাপাড়া বাজার। ভুটান সীমান্তবর্তী এই বাজারটার ভিউটা দেখো, খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটোখাটো একটা বাজার। এখন আমরা এখান থেকে যাব সেই ভিউ পয়েন্টের দিকে। এই যে বাজারটার পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে, সে রাস্তা হয়ে তোমাদেরকে যেতে হবে। আর দেখো ওই যে সামনে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে।
এই লঙ্কাপাড়া হলো বলতে গেলে ভারতবর্ষের শেষ গ্রাম, কেননা এই গ্রামটার পর থেকেই শুরু হচ্ছে ভুটান। লঙ্কাপাড়া ভিউ পয়েন্টের দিকে যাচ্ছিলাম, তো এখানে অনেক কচি কাচার একটু চিৎকার চেঁচামেচি করছে। এই দেখো, लंकापाड़ा व्यू पॉइंट जाने का रूट कौन सा है? यहाँ से जाइए ना। यहाँ से ना? कितने दूर लगेगा पैदल? पैदल आधे घंटा लगेगा। आधे घंटा? अच्छा, जो बस दिख रहे हैं वहाँ पे? हाँ हाँ। अच्छा ठीक है, थैंक यू। सीधा ये। আচ্ছা আচ্ছা, আমরা এখন একটা শর্টকাট রোড ধরে যাচ্ছি। রোড বলতে এটা হচ্ছে একটা টি গার্ডেন, সেই টি গার্ডেনের মাঝখান দিয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে মেন রোড ধরে যদি যায় তাহলে টাইম নাকি অনেকটা লাগবে। আর দেখো এই যে চারিপাশটা হচ্ছে কি সুন্দর টি গার্ডেন। আর এই টি গার্ডেনের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। ওহ কি সুন্দর, এখানকার ভিউ মানে পাগল করে দেওয়ার মতো ভিউ। চারিপাশটা হচ্ছে পাহাড় আর মাঝখানে হচ্ছে টি গার্ডেন, তার মাঝখানে আমি এক হতভাগা। ওহ কি দারুণ, কি সুন্দর। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের সৌন্দর্য। এই দেখো এখানে চারিপাশে চা গাছগুলো কত বড় বড়, তার মাঝখান দিয়ে আমি যাচ্ছি। তো দেখো কত বড় বড় চা গাছ এখানে। ও হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলাই হয়নি বন্ধুরা, সেটা হচ্ছে যে এই লঙ্কাপাড়ায় ভিউ পয়েন্ট থাকার পাশাপাশি লঙ্কাপাড়াটা কিন্তু খুব পপুলার একটা পিকনিক স্পট। এই দেখো সামনে পিকনিকের গাড়ি দেখা যাচ্ছে, অনেক গাড়ি এসছে এখানে, অনেক অনেক। এই দেখো এখানে কত গাড়ি, কত মানুষ, সব এখানে আজকে পিকনিক করতে এসেছে। মানে দেখো উপর দিকটাও সাইডে যেদিকে যায় শুধু মানুষ আর মানুষ। আমি এখানে হাঁটতে হাঁটতে অনেকটা টায়ার্ড হয়ে যাচ্ছে, কারণটা হচ্ছে এখানে নিচ থেকে অনেকটা উপরে উঠে এলাম তাই। আর এই যে বাসটা এসছে কোচবিহার থেকে। লঙ্কাপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রায় 10 মিনিট হাঁটার পর তো ফাইনালি বন্ধুরা এ হচ্ছে লঙ্কাপাড়া ভিউ পয়েন্ট। এই যে দেখো আই লাভ লঙ্কাপাড়া, পিছনে হচ্ছে পাহাড়, পাহাড়ের সামনে এই সুন্দর জায়গাটা, মানে খুব দারুণ একদম। আর দেখো চারপাশে কত মানুষ আজকে। কি সুন্দর জায়গা দেখো। আর এই জায়গায় বসার জন্য একটা বেঞ্চ আছে, তোমরা চাইলে এখানে বসতে পারো। এখানে বসে বসে এখান থেকে ভিউটা দেখতে পারো। এটা কিন্তু খুব সুন্দর করেছে এটা। আর দেখো এখানে পাহাড় থেকে কেউ যাতে গড়িয়ে যেন না পড়ে সেজন্য এখানে সুন্দর একটা ঘেরাও করে দেওয়া হয়েছে। ও দেখো ফাইনালি বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ভারত ভুটান সীমান্তবর্তী এলাকার লঙ্কাপাড়াতে। এই যে নদী, এই নদীর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে ভুটান। আর একটু সামনের দিকটা এগিয়ে যায়, দেখি কি আছে এদিকে। লঙ্কাপাড়া ভিউ পয়েন্টের সামনেই, মানে যেখানে আই লাভ লঙ্কাপাড়াটা লেখা রয়েছে, তার সামনে একটা নেপালি ট্র্যাডিশনাল ড্রেস পাওয়া যাচ্ছে। মানে এখান থেকে চার্জ নিচ্ছে 50 রুপিস করে, মানে তোমরা একদম নেপালি যে ট্র্যাডিশনাল ড্রেস সে ড্রেসে একদম সজ্জিত হয়ে যাবে। খুব সুন্দর লাগছে। আর এখানে মোটামুটি সুন্দর একদম, যারা পিকনিক করতে এসছে তাদের খেলাধুলার জন্য এখানে আয়োজন দারুণ। কিন্তু জার্নি উইথ উদয়
কোন জায়গা থেকে এসছো? আমি এসেছি কোচবিহার থেকে। পিকনিকে? হ্যাঁ, পিকনিক। তোমার নাম কি ভাই? মুস্তাকিম রহমান। দেখো এই ভাই এসছে এখানে পিকনিক করতে, খেলছো? হ্যাঁ, খেলছি। अच्छा ठीक है। আর চ্যানেলের নাম কি? जर्नी विथ उदय। ठीक है भैया जी, इस पहाड़ का नाम क्या है? कौन सा? जो ये जो पहाड़ दिख रहा है ना, ये लंकापड़ा पहाड़। जो इस नदी से भूटान शुरू होता है ना? हाँ। আচ্ছা আচ্ছা। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি পেছনে হচ্ছে গভীর খাত, অনেকটা মারিয়ানা খাতের মতো আর কি। আর দেখো কি সুন্দর পাহাড়। এই পাহাড়গুলো থেকে এখানে ভুটানটা স্টার্ট হয়ে যাচ্ছে। আর ওয়েদারটা একটু ফগি ফগি টাইপ, তাই ক্লিয়ার দেখা যাচ্ছে না, নাহলে একদম খুব সুন্দর দেখাতো এখানে আরও। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই জায়গাটাকে মানে একটু উন্নত করার জন্য, মানে খুব সুন্দর করার জন্য এখানে যদি তোমরা আসো তোমাদেরকে টিকিট কাটতে হবে। সেটা হচ্ছে এই পার্কে যদি ঢুকতে হয় 10 টাকা করে নিচ্ছে, কিন্তু প্রতি সানডেতে 20 টাকা করে নিচ্ছে। এই হচ্ছে টিকিট। বন্ধুরা, আমি এখন পৃথিবীর গভীরতম স্থানে নেমে যাচ্ছি। কারণটা হচ্ছে এই যে এটা দেখো কত নিচে, এটা এখন এই নিচ দিকটা একটু নামছি। আর এখানে কিন্তু ধরার জন্য খুব সুন্দর বাঁশ দিয়ে রেলিং করে দিয়েছে, খুব স্লিপ করে, একটু সাবধানে আসবে তোমরা। ও, আমি এখন মারিয়ানা খাতে নেমে যাচ্ছি। ও দেখো, এখন আমরা একটা গভীর জঙ্গলের মাঝখান দিয়ে চলে যাচ্ছি। বাপরে কি রাস্তা দেখো এখানে, মানে একদম জঙ্গলের মাঝখান দিয়ে এটা কেটে নিয়ে আসা হয়েছে। বর্ষাকালে তো মনে হয় এদিক দিয়ে চলাচলই করা যাবে না। বাপরে কোথায় ঢুকে যাচ্ছি দেখো। এই দেখো কি পরিস্থিতি রাস্তার, বাপরে। দেখো বন্ধুরা, আমি এখন কোথায় আছি? ও, আমার এই পাশটা হচ্ছে ভুটান আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। চারিদিকে দেখো শুধু পাহাড় আর পাহাড়। ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ। তোমরা এখানে যদি না আসো তোমরা হয়তো বিশ্বাসই করতে পারবে না যে একটা জায়গা এত সুন্দর কি করে হতে পারে। দেখো এই নদীটার নাম কি জানি না, কিন্তু খুব সুন্দর নদী। আর বর্ষাকালে এগুলো সব জলে ডুবে থাকে। দেখো কত উঁচুতে পাহাড়গুলো। আরেকটা জিনিস তোমাদেরকে যেটা বলা হয়নি, এখানে যখন তোমরা আসবে এখানে তোমরা দেখবে যে মোবাইলে ঘড়ির টাইমটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে। সেই রিজনটা হচ্ছে পাশে যেহেতু ভুটান, মাঝে মধ্যে এখানে ভুটানের টাইমটা ক্যাচ করে। আর দেখো এই ভাইগুলো, তারা এসছে কোথা থেকে এসছো? আলিপুরদুয়ার থেকে এসছো, পিকনিক এসছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো কেমন লাগছে এই জায়গায় এসে? ভালো, সুন্দর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের হাতে টাইম যদি থাকে তোমরা একবার এই লঙ্কাপাড়া থেকে ঘুরে যেতে পারো। আশা করছি খারাপ লাগবে না, খুব সুন্দর একটা জায়গা। তো তোমরা যারা জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে আসতে চাইছো বা যারা কোচবিহার থেকে, তোমাদের ফার্স্ট এখানে এই বীরপাড়াতে আসতে হবে, তারপরে ওই বীরপাড়া হয়ে এখানে আসতে হবে। কারণটা হচ্ছে এই যে লঙ্কাপাড়াটা, এটা হচ্ছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের বীরপাড়াতে অবস্থিত। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।